আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের সাথে তোমাদের অনুশীলনী 2.1-এর যে বেসিক অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করেছিলাম। তোমরা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য শর্ট সিলেবাসের মধ্যে এই অঙ্কগুলো আছে। তো তোমরা দশম শ্রেণী যারা আছো তারাও এই অঙ্কগুলো দেখো। তোমরা যারা ভিডিওটা দেখো নাই, তোমরা যে ভিডিওটা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও। তোমাদের সাথে আমি অনুশীলনী 2.1-এর উদাহরণ 7 পর্যন্ত আলোচনা করেছিলাম, মানে যে সার্বিক সেট এবং পূরক সেট আছে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে সংযোগ সেট মানে ইউনিয়ন অফ সেট, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কমন, মানে পরীক্ষার মধ্যে এইটা সবচেয়ে বেশি আসে। তো আজকে আমি তোমাদের সাথে এই সংযোগ সেট নিয়ে আলোচনা করবো এবং বাকি যে উদাহরণগুলো আছে সেগুলো কমপ্লিট করে দিব। তো সবার প্রথম দেখো, সংযোগ সেট মূলত কি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। ঠিক আছে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান মানে একটা সেটের আর দুই বা ততোধিক মানে দুই থেকে অধিক যে সেটগুলো থাকবো সেই সেটের সকল উপাদান নিয়ে গঠিত হয়ে যে একটা নতুন সেট গঠন করবে সেটাই হচ্ছে কি সংযোগ সেট। আর আমরা বুঝি কি সংযোগ মানে কি যোগ করা, মানে একটা আরেকটার সাথে কি করবো যোগ করব। মানে যোগ করো বলতে তোমরা আবার বুঝো না যে একটা আরেকটার সঙ্গে সাথে আমরা যোগ করবো না, সেই যোগ করবো না, মানে একসাথে মিলা যাবো। ঠিক আছে, এটাকে বলে ইউনিয়ন। এটাকে তোমার এই যে ইউ দিয়ে কি করা হয়, প্রকাশ করা হয়। ঠিক আছে, তো সাপোজ এখানে বলছে যে আমি যদি দুইটা সেট বলি, ধরো 1 2, এটা একটা এ সেট আর একটা বি সেট যদি আমরা ধরি 3 4। ঠিক আছে, এখন যদি আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করি, ঠিক আছে, এ ইউনিয়ন বি যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে বলতো? দেখো 1 2 আর এই সাইডের কত 3 4। ঠিক আছে, তো আশা করি তোমরা ইউনিয়নটা বুঝছো। তো সাপোজ আমি যদি আরেকটা নেই, তারপর এ বি সি যদি নেই, এ বি সি 3 4 নিয়েছিলাম না, তো আমরা নিলাম 5 6 আর আরেকটা সেট নিলাম আমরা ডি সমান সমান 6 7। আচ্ছা, এখন আমাদের সি ইউনিয়ন ডি কি হইব বলতে পারবা? দেখো সি ইউনিয়ন ডি কি হইব, এখানে দেখো 5 6, দেখো 6 তো একবার আছে, তো আমাদেরকে আরেকবার লেখা দরকার নাই 7। ঠিক আছে, তো আশা করি তোমরা ইউনিয়নটা কি বুঝছো। এখন দেখো উদাহরণ 8-এ একটা অঙ্ক দিচ্ছে যে 3 4 5 আর 4 5 6 সি ইউনিয়ন ডি নির্ণয় করো। ঠিক আছে, এখন সি ইউনিয়ন ডি কি হইব 3 4 5, আর এখানে দেখো 4 কমন আছে, তো 3 4 5 6 8। দেখো নির্ণয় হচ্ছে 3 4 5 6 8। ঠিক আছে, তো ইউনিয়নটা তোমরা আশা করি বুঝছো। এখন দেখো ছেদ সেট বা ইন্টারসেকশন। ঠিক আছে, এটাকে তোমার ইন্টারসেকশন কে যে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এন এর মতো, মানে ছোট হাতের ক্যাপিটাল এন এর স্মল এন এর মতো মানে প্রকাশ করা হয়। তো তোমরা দেখো, তো ইউনিয়ন আর ইন্টারসেকশন দুইটা একটা আরেকটার উল্টা। তো যেহেতু উল্টা মানে এটা মানে কি ছেদ সেট। ঠিক আছে, মানে একটা অন্যটাকে ছেদ করে বা কমন, আমরা যেটা সাধারণ বা কমন যেটা থাকবো শুধু কি আমরা ইন্টারসেকশনে কি শুধু সেটাই নিতে পারবো। এই যে আগেরটার মতো ধরো আমরা ধরলাম, ধরো এই সেটের দুইটা উপাদান আছে 4 5 আর বি সেটের দুইটা উপাদান হচ্ছে 5 6। ঠিক আছে, এখন আমাদের এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে, তাহলে কি হইব বলতো? এ কত 4 5, তাহলে ইন্টারসেকশন বি কত 5 6। তাহলে আমাদের দেখো এখানে কমন কি 4 এখানে আছে কিন্তু এখানে আছে নাই, 5 এখানে আছে এখানেও আছে, তাহলে কি 5 হচ্ছে কমন, 6 এখানে আছে এখানে আছে না, তাহলে আমাদের অ্যান্সার হবে কত শুধু 5। মানে যেটা শুধু কমন থাকবো, মানে দুইটার মধ্যেই থাকবো শুধু সেইটাই কি করতে পারবো আমরা নিতে পারবো, এটাকে বলে কি ছেদ সেট। ঠিক আছে, তো এখন দেখো এখানে বলছে যে একটা উদাহরণ 9টা দেখো, x belongs to n, 2x থেকে কি বড় কিন্তু 6 থেকে ছোট অথবা কি সমান, তাহলে x এর মান কি হইব 2 থেকে বড় এবং 6 থেকে ছোট এবং সমান। তো 2 থেকে বড় কি আছে 3 4 5, 6 থেকে ছোট এবং সমান, তো 6 কি আমরা নিতে পারবো। তো p এর মান হচ্ছে 3 4 5 6। এখন দেখো q এর মান কি x জোড় সংখ্যা এবং 8 থেকে ছোট এবং সমান, তাহলে জোড় সংখ্যা কি হইব, x বিলংস এর মানে ন্যাচারাল নাম্বার, তাহলে জোড় সংখ্যা কি স্যার? এখানে দেখো কিউ এক্স বিলংস টু এন, এক্স জোড় সংখ্যা। তো এখন ন্যাচারাল নাম্বার এক্স যদি জোড় সংখ্যা হয় তাহলে কত জোড় সংখ্যাগুলো কি আছে 2 4 6 8। ঠিক আছে, আর এক্স কি ছোট হইব 8 থেকে
ছোট অথবা সমান, তাহলে কি আমরা 8 নিতে পারবো। তাহলে এটা হচ্ছে পি এর মান আর এটা হচ্ছে কি কিউর মান, ঠিক আছে। এখন আমাদের দেখো এখান থেকে কমন কি, এখানে আছে 3 4 5 6, আর এখানে তো 2 4 6 8, তো এখানে কমন কত 4, 4 কমন, আর কত 6, 6 কমন। তাহলে আমরা কি নিতে পারবো, তো ছেদ করছে কি 4 আর 6, মানে 4 আর 6 কি হচ্ছে কমন, তাহলে নির্ণয় সেট কি 4, 6, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো নিচ্ছেদ সেট যেটা আছে সেটা কি, তোমরা এটা একটা কাজ আছে, তোমরা এই কাজটা কমপ্লিট করবা। পরে দেখো যে শক্তি সেট আছে বা পাওয়ার সেট, পাওয়ার সেট মানে হচ্ছে গিয়ে যে উপসেট গুলো বোঝায়, ঠিক আছে। মানে যেই সেটের যতগুলো উপসেট হয় সেই সেটের কি পাওয়ার সেট সংখ্যা কি সবচেয়ে বেশি। মানে যদি একটা সেটের দুইটা উপাদান থাকে তাহলে তার উপসেট যতগুলো হবে, যদি আরেকটা সেটে যদি উপাদান 3টা থাকে তাহলে কি তার উপাদান কি সংখ্যা বেশি হবে, তো ওইটা কি বলে কি পাওয়ার সেট। এবার দেখো যে সুতরাং কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত ওই সেটকে শক্তি সেট বা পাওয়ার সেট বলে, ঠিক আছে। তো এখন দেখো 3টি সেটের শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত। তো সবার প্রথমে এটা তো ফাঁকা সেট, এটা ফাঁকা সেট, তখন এই সেটের উপাদান সংখ্যা 0 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা 0, ঠিক আছে, বা 1। আবার পি অফ বি মানে কি দুইটা, ঠিক আছে। বি এর কয়টা আছে, এ, শুধু এ। তো এখন এ একটা সেট আর আরেকটা কি হবে ফাঁকা সেট, মানে 2 এর সাথে যদি তোমরা 1 করো সূচক তাহলে 2 কি কত 2। এখন পি অফ সি, এখন দেখো এ বি আর কি ফাঁকা সেট মানে কত 4টা, মানে 2 স্কয়ার মানে কত 4, এই যে দেখো। তাহলে সি সেটের উপাদান সংখ্যা 2 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত 4। তা আশা করি তোমরা বুঝছো। মানে পাওয়ার সেট বলতে তোমার সেটের যে উপসেটগুলো সেগুলো নির্ণয় করা বোঝায়। তো ক্রমজোড়, ঠিক আছে। তারপর দেখো উদাহরণ 11 আছে, এটা একটা অঙ্ক দিছে যে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। 2x প্লাস ওয়াই কমা 3 সমান 6 কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো। এখন দেখো এখানে দুইটা আছে। এখন দেখো তোমরা চাইলে কি এটা আমরা সমান লিখতে পারি না, যেহেতু দুইটা সমান আছে তাহলে 2x প্লাস ওয়াই সমান 6, এটা আমরা লিখতে পারি 2x প্লাস ওয়াই সমান কি 6, আর x মাইনাস ওয়াই সমান কত লিখতে পারি আমরা 3, ঠিক আছে। এখন দেখো 1 আর 2 নং সমীকরণ যদি আমরা যোগ করে পাই তাহলে 3x সমান কত 9, তো সুতরাং x সমান কত 3, আর 6 প্লাস ওয়াই সমান কত 6, তাহলে 6 যদি এখানে প্লাস এই পাশে গেলে মাইনাস, 6 মাইনাস 6 সমান কত 0, ঠিক আছে। তাহলে y এর মান কত 0, তাহলে x এর মান 3 আর y এর মান কত 0। এখন দেখো কার্টেসীয় গুণজ, মানে কার্টেসীয় গুণজ মানে হচ্ছে গুণ করা। তো এখন আমরা নরমাল যে গুণ করেই, তো এখানে দেখো পি এর একটা মান দিছে, কিউর একটা মান দিছে। তো আর বলছে পি ইন্টারসেকশন কিউ, মানে পি ইন্টারসেকশন কিউর মান যেটা হবে এটা হচ্ছে কি আর এর মান। তো পি ক্রস আর 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 ক্রস কিউ নির্ণয় করতে বলছে। তো এখন সবার প্রথম কার হচ্ছে আর এর মানটা নির্ণয় করি আমরা। তো দেখো এখানে কমন কি 1 2 3, এখানে কত 3 4, দেখো 3 পাশে আছে এই পাশে আছে, ঠিক আছে। তাহলে 3 কি কমন, তাহলে আর এর মান হচ্ছে কি আর সমান সমান 3, ঠিক আছে। তো এখন দেখো যদি আমরা ক্রস করি সবার প্রথম পি এর সাথে আর এর ক্রস করবো। এবার দেখো পি এর সাথে আর এর ক্রস কি 1 2 3, আর এখানে কত, তো সবার প্রথম কি হবে 1 3 2 3 আর কত 3 3, ঠিক আছে। এই যে দেখো 1 3 2 3 আর কি 3 3। তোমরা এটা ফার্স্ট ব্রেকেটের মধ্যে লিখে কি করবা, এই যে সেকেন্ড ব্রেকেট দিয়ে পুরোটারে কি করে দিবা আটকাই দিবা। পরে আমরা কার সাথে কার ক্রস করবো, আর এর সাথে কিউর ক্রস করবো। তো এখন দেখো আর কত 3 আর কিউর মান হচ্ছে 3 4, এখন 3 সাথে প্রথমে 3, তাহলে কত 3 3, আবার 3 সাথে কি 3 4, তাহলে 3 3 3 4, ঠিক আছে। আশা করি উদাহরণ 12 নম্বরটা তোমরা বুঝছো। এখন দেখো আমরা পরে যাই উদাহরণ 13টা, তোমরা এটা নিজেরাই পারবা গুণনীয়কের সাহায্যে সেট, এটা তোমরা নিজেরা গুণনীয়ক বের করে করতে পারবা। তো লাস্ট হচ্ছে উদাহরণ 14, এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট চিত্রের সাহায্যে। তো 100 জন শিক্ষার্থীদের মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায় এবং 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। চিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। তো সবার প্রথমে এই চিত্রটা দেখো, এটা হচ্ছে একটা চিত্র। তো এখানে বি হচ্ছে গিয়ে বাংলা আর এম হচ্ছে গিয়ে গণিত মানে ম্যাথ, ঠিক আছে, তার উপাদান সংখ্যা। তো পি হচ্ছে গিয়ে যারা শুধু বাংলায় পাশ করছে, আর এখানে আর হচ্ছে গিয়ে যারা শুধু কি গণিতে পাশ করছে, আর কিউ হচ্ছে গিয়ে যারা বাংলাতেও পাশ করছে এবং গণিতেও কি পাশ করছে, ঠিক আছে। আর এখানে এফ হচ্ছে গিয়ে কি ফেল, মানে যারা কি ফেল করছে। আর ইউনিয়ন মানে হচ্ছে গিয়ে যে মোট, মানে কি ইউনিভার্সাল সেট যেটা কি মোট 100 জন শিক্ষার্থী, ঠিক আছে, এটা হচ্ছে কি ইউর মান। এখন
একটা জিনিস দেখো, এই তোমাদের বলি যে এখানে কত দেখো, কিউর মানটা আমরা কিভাবে পাবো বলতে পারবা? দেখো এখানে বলছে যে উভয়জন মানে দুইজনই কত পাশ করছে না, মানে গণিত এবং বাংলা দুই বিষয় কত 70 জন পাশ করছে না, তাহলে কত হয় দেখো, তাহলে যার সদস্য সংখ্যা উভয় বিষয়ে পাশ করছে কত 17। আর দেখো শুধু বাংলায় পাশ করছে কতজন 88 জন, তাহলে এখন শুধু বাংলায় পাশ করছে কত, মানে 88 থেকে যদি আমরা 70 বিয়োগ দিয়ে দিই তাহলে 18 জন কি শুধু বাংলায় পাশ করছে, ঠিক আছে। আর গণিতে পাশ করছে কতজন 80 জন, তার মধ্যে থেকে দুই বিষয়ে পাশ করছে কত 70 জন, এখন 80 থেকে 70 বিয়োগ করে দিলে 10 জন কি শুধু গণিতে পাশ করছে, হ্যাঁ কি বাংলায় পাশ করে নাই। আর 18 জন কি শুধু বাংলায় পাশ করছে কি কিন্তু গণিতে পাশ করে নাই। কিন্তু এখন একটা জিনিস দেখো, 70 জন হয়েছে সব বিষয়ে পাশ করছে, 18 জন পাশ করছে শুধু বাংলায়, 10 জন পাশ করছে শুধু গণিত। তাহলে এবার যদি আমরা যোগ করে দিই যত পামু, তাহলে অতজন কি পাশ করছে, তাহলে দেখো মোট কতজন পাশ করছে 98 জন, তাহলে আমাদের মোট আসছিল কত 100, তাহলে পাশ করে নেয় 2 জন, কয়জন 2 জন, 198 বিয়োগ দিলে কত 2 জন। তো সুতরাং উভয় বিষয়ে ফেল করেছে 2 জন। ঠিক আছে, তো আশা করি তোমরা বেসিক যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা বুঝছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে 2.1 অঙ্কগুলো আছে এগুলো সবগুলা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।